জানি ভালো লাগতেছিল না, তাই ফোনটা ঘরে আসছিল, আমি বারান্দায় আসছিলাম। এত রাতে ঘুমাইতেছে না, কি করুম? টাকা পাইছো? টাকা পাইছি। না, কোনো সমস্যা নাই। ভাবিরে দেখলাম রফিক ভাইয়ের সাথে শহরে ঘুরতেছে। কবে? গতকালকে দেখলাম ভাইজান। কি হ্যাঁ, এত কি চিন্তা করো? চিন্তা করি না, তুমি চিন্তা করছো? কতদিন হয়েছে, আমাদের এখন যাওয়া উচিত। তো শুনুন, ওর কাছ থেকে আর কিছু টাকা পয়সা নিয়ে নিন, তারপর বেরো। ভবিষ্যৎ লাগবো না। কে ফোন দিল ধরো। দেখছো? হ্যাঁ, সময় কমাই নাই, যখন মন চায় তখন ফোন দেয়। ধরুন না, ধরো ফোনটা। আরে ধরুন না, কইছি না, ধরে কোনো লাভ নাই। আজকে তো টাকা পাঠাইছে, এখন কি আর টাকা পাঠানোর লেগে ফোন দিছে? পেতে আলাপ করার লেগে ফোন দিছে, আবার ফোন দিছে। দূর। এই শুনো না, চলো আমরা একটু সিনেমা দেখতে চাই। চলো যাবো একদিন। আবার ফোন দিছে, দেখি কি কয়। খারাপ। দেখো ফোন দিন। হ্যালো। আচ্ছা, তোমার আমি ফোন দিতেছি, কখন থেকে রিসিভ করো নাকি? আসলে আমার শরীরটা তো ভালো না, কেমন জানি ভালো লাগতেছিল না, তাই ফোনটা ঘরে আসছিল, আমি বারান্দায় আসছিলাম। এত রাতে ঘুমাইতেছে না, কি করুম? টাকা পাইছো? টাকা পাইছি। আগের টাকা উঠেছো? হ। আগামী সপ্তাহে আমার এক কলিগ দেশে যাইব, ওর কাছে তোমার জন্য 3টা হার পাঠাইছি। রকিবকে বললো যাইয়া নিয়ে আইতে। আমি তোমার কাছে ঠিকানা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শুনো, এখন আমি রাইখা দিই, আমার শরীরটা তো ভালো না, ঘুম পাইছে। আমিও মাত্র ডিউটি থেকে আসলাম, খেয়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, বাই। হাই, কি হয়েছে শুনছো? হ্যাঁ, 3টা সোনার হার পাঠাইতেছে। কি এখন বুঝছো? সবরিতে মেয়া ফলে ধৈর্য ধরছে দেখে এই 3টা নাঙ্গর উঠবো। কিসে ওর লগে কথা কইলে কি, হ্যাঁ মন খারাপ হয়? জলে দাই কই বুকের মধ্যে জলে? অনেক। সরো, অনেক ঢং হইছে। হ্যালো। হ্যাঁ রোকসানা, কেমন আছো? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুই তোর জামাই কেমন আছে? ভালোই আছে, তোমার কথা সারাক্ষণ বলি। ও আচ্ছা। আচ্ছা শোন, তোর কিছু লাগবো? লাগলে বাইরে জানাইস, পাঠাই দেবো। ভাইজান। কিরে, কিছু বলবি? না, কিছু না। বল, কোন সমস্যা? ভাইজান, ভাবির সাথে কি তোমার সবসময় কথা হয়? আরে হয়তো। তোর ভাবির বাইরে ইউরোপে পাঠাইছি, আমার শ্বশুরের বাইক কিনে দিছি, তোর ভাবির জন্য 3টা চেইন পাঠাইছি। দেশে আসলে তো এগুলো আমাদেরই কাজে লাগবে। কেন দেবো? কোন সমস্যা? না, কোনো সমস্যা